গতকালকে আমি প্রথম শুনি এটা যে ছেলের হাই ব্লাড প্রেশার এবং স্ট্রোক করে গেছে। তারপরেই ডাইরেক্টর সাহেব আমাকে জানাই, আমরা তাকে তৎক্ষণাৎ আইসিইউর ব্যবস্থা করি। ডাক্তার যারা ছিলেন স্পেশালিস্ট তারা টেক কেয়ার করেছেন, সমস্ত অ্যানালিসিস করে তারা বলেছেন যে এটি আরও উন্নত চিকিৎসার জন্য ইমিডিয়েট ঢাকায় ট্রান্সফার করা দরকার পেশেন্টকে। নিউরো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, ওখানে ভালো চিকিৎসা আছে এবং এটি বাই রোডে খুব রিস্কি হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলাম কর্তৃপক্ষ যে না, একে বাই এয়ারেই আমরা, এবং সেটা ইমিডিয়েট সময়ের মধ্যে ব্যবস্থা করে আমরা ট্রান্সফার করলাম। আমি আমার ছাত্রছাত্রীদের কাছে বলবো যে সবাই দোয়া করবেন আমাদের এই ছেলেটা সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসে। এয়ার অ্যাম্বুলেন্স পুরোটাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দিচ্ছে। এটা এই ক্রিটিক্যাল মোমেন্টে অবশ্যই বিশ্ববিদ্যালয় এই ছেলের পাশে আছে এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের পাশেই আছে। এভাবেই থাকতে চাই আমরা। আমি খুব গর্বের সাথে বলছি যে আমার মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আমাকে সেই সময় বলেছিলেন যে নিউরো সায়েন্সের ব্যাপারটা তোমার কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, তুমি ওই দিকটা দেখো, আমি সে নিউরো সায়েন্সে আইসিইউর ব্যবস্থা করছি। এবং তারপর থেকে তো আপনারা দেখেছেন যে আসলে প্রতিটি মুহূর্তে স্যার আমার সাথে যোগাযোগ রেখেছেন, আমার কলিগেরা আমার সাথে যোগাযোগ রেখেছেন। শাহরিয়ার রাব্বির নাম বারবার বলতে হবে। আমার ছাত্ররা তারা যে পরিমাণ সহযোগিতা করেছে, বাই রোটেশন তারা রোস্টার ডিউটি পালন করেছে। আমরা পুরো সার্বিক সহযোগিতা পেয়েছি। আমাদের স্যারদের, আমাদের ফ্রেন্ডের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে যে আমাদের বন্ধুরা এই ক্রিটিক্যাল কন্ডিশনে তারা এয়ার অ্যাম্বুলেন্সে যে বাইরে নিয়ে যাবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আমরা সবার কাছে এটাই চাচ্ছি যে আমাদের ফ্রেন্ডের জন্য সবাই দোয়া করবেন এবং যে আমরা যে বিশ্বাস করি না যে কখনো যে আমার ফ্রেন্ড আমরা এতটুকু করতে পারবো, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এতটুকু করবে। যে স্যার আমাদের ফার্স্টে আইসিইউতে ছিল, আইসিইউ ক্রিটিক্যাল কন্ডিশন হওয়ার সাথে সাথে বিসি স্যার এই একটা ফোনের মাধ্যমে যে বলে দিচ্ছে যে সকালে ওকে অ্যাম্বুলেন্সে ওকে ঢাকা নিউরো সায়েন্সে নিয়ে যাবে।